কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা ব্রাশটা নিয়ে ছাদে এসেছি। আজ রবিবার এখন 6:30। তবে উঠেছি আরও আধা ঘন্টা আগে। কিন্তু হ্যাঁ, আজকে আর 5টায় উঠে জগিংয়েও যাইনি, বাইরেও বেরোয়নি। 6টার সময় হঠাৎ দরজার ঘন্টি বেজেছে। চোখ খুলে দেখলাম বান্ধবীর ছেলে এসেছে। আজ বান্ধবী বাড়ি চলে যাবে। যাই হোক, ছাদে এসে দেখলাম দুটো কুমড়োর ফুল ফুটেছে। এই যে একটা, আর এই যে আর একটা। ভাবছি কয়েকটা কুমড়োর পাতা তুলে বান্ধবীকে দিয়ে দিই, বাড়িতে গিয়ে বাটা করে খাবে। গতকাল কুমড়ো পাতা বাটা করেছিলাম, খুব ভালো লেগেছে এবং খুব ভালো খেয়েছে বান্ধবী। তো কয়েকটা পাতা ওর জন্য তুলে নিয়ে যাব। আর সকালবেলা গেট খুলতে গিয়ে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, তার সঙ্গে শিনশিনে ঠান্ডা একটু হাওয়া। বেশ দারুণ লাগছে কিন্তু সকালবেলার ওয়েদারটা আজ। তো চলো কয়েকটা কুমড়োর পাতা তুলে নিই। ও তো বাড়িতে গিয়ে খাওয়ার মানুষ একা, এইসব আবার ওর বর খায় না। ছেলেটা সেও থাকে বাইরে, মানে দিল্লিতে থাকে। এই দেখো, বান্দরের জন্য আর একটা কুমড়ো হয়েছে। আমি আমার জন্য আর কখনোই বলবো না, বান্দরের জন্য। যাই, তাড়াতাড়ি নিচে যাই। বর উঠে নিচে বসে রয়েছে, মানে নিচে চলে গেছে, নিচে গিয়ে বসে আছে। ডাক দিয়ে বললো, শুনছো চা বসাও এসে। যাই, এখান থেকেও দুটো পাতা তুলি। এটা একদমই নতুন গাছ, ড্রাগন গাছের কাছে যেটা হয়েছে এইটা। এই যে এক মুঠো পাতা হয়েছে, হয়ে যাবে ওর। চলো গিয়ে চাটা বসাই। অ্যাকচুয়ালি ছেলেটা এসেছে, ও বসে রয়েছে, ওকেও কিছু দেওয়া হয়নি। দেখো, নিচে এসে চা করলাম, চা খেলাম। 7:30 বাজে, কিন্তু বাইরে এখনও খাম্বায় লাইট জ্বলছে। মানে 6:30টার সময় তাও একটু উজালা ছিল, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, মেঘে ডাকছে সেই আষাঢ় মাসের মতন। শেরু, শেরু, ও তো বিন্দাস। দাও দাও দাও, সবজি কেটে দাও, আলু কেটে দাও। আমি একটু ডাল বসিয়ে দিয়েছি, ডাল আলু ভাজাটা করি। আর এখানে কুমড়ো কেটে রাখা হয়েছে। ঠান্ডা লাগছে কিন্তু না রে আজকে। মিষ্টি কুমড়ো দুটো টুকরো রেখেছি, সেদ্ধ দেবো। আমি জানি তুমি জল গরম দিয়ে স্নান করে আসছো। ও দাদা, আলুটা কেটে দিন। দিতে হবে না, আমার কড়াই গরম দেবো আমি। আর এই যে একজন সেজে গুজে বসছে বাড়ি যাওয়ার জন্য। যাবি বাড়ি? আমার কোনো সমস্যা নেই। দেখ, ইন্দ্র দেবতা যদি তোর উপরে রাগ হয়ে থাকে সেটা তোর সমস্যা, আমার কোনো সমস্যা নেই। আমি আরও ভাবছি এত বড়ে কে রে, আমি ভাবছি কুমার মনে হয় জলের জন্য আসছে, যে জল চালাও। ওই দেখো মেঘের আওয়াজ, মেঘের ডাক। গতকাল মাংস রান্না করা হয়েছিল, এক বাটি মাংস রেখে দিয়েছিলাম বান্ধবীর ছেলের জন্য। আর এই যে রুটি করলাম। ওকে রুটিটা দিয়ে দিয়ে খেয়ে যাবে। বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে এখনো। এদিকে ডালও প্রায় হয়ে গেছে। এই নে সাগর, এই জায়গা দিচ্ছ কেন? কেন? বিছানায় মাংস নিয়ে না, চল নিচে খাবে। আয়তে এই অনুর একটু পুজো দিস, একটু ওঠে নাকি জানি না, এই যে অনুরটা এই জায়গায় রাখলাম। ধরো তো প্লেটটা, এখানে এসে খাবে বলে। এদিকে আন গাড়ি, সামনের দিকে এখানে আন।
এদিক দিয়ে বেরোয় যাবে। জামা কাপড় ভিজিয়ে তারপরে উপরে ঝাড়ু পোছাটা করবো। ভাবছি আজকে ছাদেও একটু কাজ করবো। কত জামা কাপড় হয়েছে, ছাদেও রয়েছে, একটু সময় ভিজিয়ে রাখি। যতক্ষণ জামা কাপড়টা ভিজে ততক্ষণ উপরে রুমে ঝাড়ু পোছাটা করে নেব। এই মাত্র বাইরে ধুয়ে মুছে আসলাম, ওই যে গেটের সামনে গরুতে এমন গোবর দিয়েছে যে এখন আবার গিয়ে না ধুলে হবে না, পরেশান হয়ে যায় সত্যি। প্রত্যেক দিন ধোয়া কাচা, প্রত্যেক দিন ধোয়া কাচা, আর ভালো লাগে না। না হয়ে গেল। গরুর উপরে রাগ হয়ে বা কি করবো বলো, এতগুলো গোবর দিয়েছে গেটের সামনে যে 5 বালতি জলেও ধোয়া হবে না। এখন রাগ তো হচ্ছে, কিন্তু ওদের উপর রাগ হয়ে তো কোনো লাভ নেই। আগে ওইটা করে আসি, তারপরে উপরে ঝাড়ু পোছা। দেখো কাজ করে কি করে এগোবো, এই মাত্র ঝাড়ু পোছা করে ধুয়ে দিয়ে গেছি। এই যে এবার দরজার সামনে কি এরকম রাখা যায় বলো, না একটা করে এগোই আর একটা হয়ে যায়, কি করা যাবে। চলো ধুয়ে দিই, ঝাড়ু নিয়ে আসি। জামা কাপড় দিয়ে দিয়েছি মেশিনে, আর এদিকে ছাদ বাগানে আজকে একটু কাজ করছি। কাজ দেখো কী করছি, এই যে কারি নিম গাছটা, এর গামলাটা একদম পচে গেছে, কিন্তু কিছু করার নেই, গাছটাকে রাখতে হলে রাখা যাবে না কথার মানে। এই দেখো একদম পচে একদম জানা, আর এই সৎসঙ্গের আওয়াজে না দুঃখী। এবার এই মাটিগুলো বের করব, দাঁড়াও কোথায় রাখি এটাই ভাবছি। কেমন বুদ্ধি করে গাছটাকে বাঁচিয়ে নিয়েছি, কথার মানে মাটি খানিকটা ঝেড়ে ফেলে দিয়েছি, ফেলে তারপরে এইটার মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি। ব্যাস এবার বেঁচে যাবে গাছটা, জায়গায় রেখে দিয়ে। এবার ঘড়ির কাঁটা রাইট 12টা, জামা কাপড় ধোয়া কাচা সমস্ত কাজ হয়ে গেছে। এবার নিচে গিয়ে শুধু ভাতটা করা। চলো জামা কাপড় সব মেলে দিয়েছি, প্রচুর জামা কাপড় কিন্তু আজকে কাচা হয়েছে। দেখো ওপাশে আরও আছে। এবার সিধা রান্নাঘরে চলো। এই তোকে বারবার তুলে দিচ্ছে, তুই বারবার ঝুলে পড়ছিস কেন রে? হ্যাঁ রে, থাক না রে বাবা, এইভাবে থাকছে না তো। 12:30 বেজে গেছে, ভাতটা বসিয়েছি, কিন্তু আজকে ওর বাপিও চলে এসেছে বাড়িতে ছোট ছেলেকে নিয়ে। ওর বাপির শরীরটা না ভালো না, গতকাল থেকে একটু জ্বর 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 বলছে। ও বাবা ভাতে জল বেশি হয়ে গেছে, চলে এসেছে, শুয়ে পড়েছে। ভাতটা হোক। একটা গিফট এনেছে, গিফট এনেছে বলতে কোনো এমআর দিয়েছে। বুঝলো, এটা তো ইডলি মেকার, ওর মধ্যে মোমোস মেকারও আছে। আজকে মোমোস খাওয়াবে আমাদের, ঠিক আছে?
আজকে মোমোস বানিয়ে খাবে, ইডলি বানিয়ে খাবে। এমনি গ্যাসের সমস্যা, এটা ইন্ডাকশনে কাজ হবে। কি বানিয়ে খাবো? মোমোস। মোমোস या ইডলি কিছু একটা। কি আছে এটা? স্ট্যান্ডার্ডই। হ্যাঁ। এখন বাজে 6টা, 1 কাপ চা করলাম। আজ বান্ধবী চলে গেছে, মনটা সত্যি খুব খারাপ লাগছে। আর ওইদিকে ওর বাপি, সেও দুপুরবেলা খেয়ে দিয়ে চলে গেছে, মানে 3:30 নাগাদ চলে গেছে, গাড়ির কাজ করাবে। তাই 1 কাপ চা করেছি, কিন্তু খেতে ভালো লাগলো না, ছেলেকে দিয়ে দিয়েছি। চা ভালো হয়েছে? তুমি জামা কাপড় সব তুলেছো? আমার ছোটো ছেলেটা গিয়ে ছাদের থেকে জামা কাপড় সব তুলে এনেছে। আমি একটুখানি কিছু বানাবো রাতের জন্য, মানে এই মিষ্টি কুমড়োটা ভাজা করব, ডাল আছে, কারণ কি ওর বাপিকে আজকে টিফিন দেওয়া হয়নি, মানে খাবারটা দিয়ে দেওয়া হয়নি, চলে গেছে তাড়াতাড়ি। ডালটা একটু গরম করি। সবজিটা কেটে নিই, কাটাই আছে, একটু ছোট করতে হবে। একবারে ডিনার কমপ্লিট করে উপরে এলাম, এখন বাজে 8:30। এই যে আমার ছেলে জামা কাপড় এনে রেখেছে, দেখো এগুলো এখন সব গুছাতে হবে। ওই যে দাদা ভাইয়ের টি শার্ট কেন ওইখানে? চলো আমি জামা কাপড়গুলো গুছাই, তোমরা ভিডিওটা দেখে সুন্দর একটি কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।